নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর যা ঠান্ডা পড়েছে, শুনছি তো এবারে আরও বেশি ঠান্ডা পড়বে। তো যাই হোক, সব পরিস্থিতি আমাদেরকে মানিয়ে নিয়েই চলতে হবে। আমার না শীতকাল একেবারে ভালো লাগে না। অল্প অল্প ঠান্ডা ভালো লাগে, আমার কোনো কিছুই বেশি ভালো লাগে না। বেশি গরম, বেশি বর্ষা, বেশি শীত, কোনো কিছুই বেশি ভালো লাগে না বন্ধুরা। যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ ভালো লাগে। যখনই সহ্যের বাইরে চলে যায় তখনই মেজাজ একদম শক্তমে থাকে, বোঝাতে পারছি? ওরা আমার সাথে কথা বলতে একটু ভয় পায়, পুরো গম্ভীর থাকি। হ্যাঁ, আমি না চেঁচামেচি কম করি, কিন্তু গম্ভীর থাকি, ভীষণ গম্ভীর হয়ে যায়। যার জন্য ওরা আমাকে একটু ভয় পায়। দূর থেকে আমাকে ওয়াচ করে কথা বলে। বুঝাতে পারলাম? ওই জন্য শীত যত ঠান্ডা পড়ছে না, আমি তত গম্ভীর হচ্ছি। বোঝাতে পারছি তোমাদেরকে? তো চলো আজকের মূল পর্বে আমি ঢুকে যাই। দেখো, টিনুকে নিয়ে তো আজ বিগত টিনুকে, ডিজে টেশনদীপকে সবাইকে নিয়েই তো বেশ কয়েক বছর ধরে ভিডিও কন্ট্রোভার্সি হচ্ছে। এবং যাদের নিয়ে আমি খুব একটা করি না, আমি মন্দিরাকে নিয়ে করা পছন্দ করি না। কি জানি, আমার ভালোই লাগে না, মন থেকে আসে না। পিয়াকে নিয়ে দু একটা করেছিলাম, তারপরে আসে না। আমার সবাইকে নিয়েই ভিডিও করতে না আসে না। কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে আমাকে তো এরকম বাজবিচার করলে চলবে না, তাই না? আমাকে কন্ট্রোভার্সি বজায় রাখতে গেলে সবাইকে নিয়েই কন্ট্রোভার্সি করতে হবে, যেটা আমার আদার্স মানে সহ ক্রিয়েটাররা করছে, আমার সকল বন্ধুরা যেটা করছে। কারণ চ্যানেল বাঁচাতে গেলে, এখানে কাজ করতে গেলে সবাইকে নিয়েই বা সব রকম বিষয়ের ওপরেই কন্ট্রোভার্সি করতে হবে। তো দেখা যাক আমার মধ্যে কবে আসে। যতক্ষণ না আসছে আমি তো জোর করে আনতে পারি না। কারণ আমি জোর করে এনে তার মধ্যে আমি প্রাণ ভরে কথা বলতে পারবো না, অন্তর ভরে আমি কিছু বিষয়ের ওপরে বলতে পারবো না। সেটা তো কন্ট্রোভার্সি হবে না, বলো? তো যাই হোক, গতকাল টিনুকে নিয়ে যে ভিডিও করেছিলাম, আজকেও টিনুকে নিয়েই করছি আমি। দেখো, ডিজিটাল ভিখারি মানে সন্দীপের কথা বলি, এখানে নাম ধরেই বলি, আর ডিজিটাল ভিখারি বলবো না। টিনু যখন বলছি তখন সন্দীপের কথা, সন্দীপও বলি, কারণ আর কাউকে না উল্টোপাল্টা নামে ডাকতে আমার ইচ্ছা করে না। প্রথম প্রথম শুনতাম, আমি যখন নতুন এসেছিলাম, নাম ধরে নাকি ডাকা যায় না, হ্যান ত্যান, হ্যান না ত্যান না সেই না। তো অনেক কিছু দেখার পরে বুঝলাম যে না, নাম ধরে ডাকলেই আমার কাছে, অন্তত আমার কাছে ভালো লাগে। দেখো, ছোটোবেলার বাবা মার দেওয়া নামগুলো এত বিকৃত করতে কার ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। সবার বাবা মা কত আদর করে নাম দেয় বলো তো, কত চিন্তাভাবনা করে নামকরণ দিনটা স্থির করা হয়। সেই দিনটাকে এইভাবে অপমান করে করা যায় বলো তো, আজে বাজে নাম দিয়ে? আমার বড্ড অসুবিধা হয়। সেই জন্যই নাম ধরেই ডাকি সবাইকে। তো টিনুর গতকালের ভিডিওটা তোমরা সবাই, হ্যাঁ, পরশু দিনের না গতকালেই তো দিয়েছিল। যাই হোক, টিনুর ব্যাপারেই কথা বলি। টিনুর ব্যাপারটা হচ্ছে যে, তোমরা সবাই জানো, সবাই বুঝতে পারছো। আর টিনুর যারা পজিটিভ ভিউয়ার্স আছো, দেখো, আমিও পজিটিভ ভিউয়ার্স। আমরা বলবো না, আমি আমার কথাই তো এখানে বলবো, আমার ভিডিওর মাধ্যমে আমি আমার কথাই বলবো। তো টিনুর আমিও পজিটিভ ভিউয়ার্স এখনও পর্যন্ত আছি, এবং সন্দীপেরও পজিটিভ ভিউয়ার্স, কারণ এরা আমার কেউ ক্ষতি করেনি ভাই, কেউ আমাদের কাউরির ক্ষতি করেনি। হ্যাঁ, সুতরাং আমি নেগেটিভ ভিউয়ার্স ছিলাম। কন্ট্রোভার্সি করতে গেলে পজিটিভ নেগেটিভ একটা বেছে নিয়ে করলে প্রাণ পাওয়া যায়। কিন্তু আমি যখন থেকে মানে আরেকটু ডেপতে গেলাম, সময় আমার কন্ট্রোভার্সির জন্য বাড়তে থাকলো, তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে দেখো, একজনকে নিয়ে পজিটিভ ভিডিও করে তার যখন অন্যায়গুলো দেখছি, তখন সেটাকে আমি পজিটিভলি নিতে পারছি না, তাহলে যাকে নিয়ে নেগেটিভ করছি তারও তো কিছু পজিটিভ সাইড থাকে, তাই না? সেই জিনিসগুলো তো আমাকে আকৃষ্ট করছে। তাহলে আমি তখন তাকে নিয়ে কি করে নেগেটিভ করব, আর একে নিয়েই বা আমি কি করে পজিটিভ করব? বোঝাতে পারছি? সেই জন্যই আমি পজিটিভ নেগেটিভ সব বিষয়টা একদম সরিয়ে দিয়ে আমি, কি বলে তোমাদের, বলো না, মানে তোমরা বুঝতে পারছো, আমি এই মুহূর্তে মাথায় মুখে আসছে না, বুঝতে পারছো? আমি দুপক্ষকে নিয়েই নিরপেক্ষ বলে,
নিরপেক্ষ ভিডিও করতে শুরু করলাম যে না, এরও তো আমি দেখছি মানুষ মাত্রই ভুল হয়। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি, আমি আমার সন্তানের বেলায় অন্যায় দেখলে যদি তাকে বকাঝকা করি, তাহলে এরাও তো আমার সন্তান সম। আমি তাহলে কেন এদের খারাপ দিকটা নিয়ে ঢেকে এদের আরও ক্ষতি করব? কখনো তা উচিত নয় অন্তত। কারণ আমরা মাতৃসম, তো আমার অন্তত উচিত, আমি তো মাতৃসম, আমার অন্তত উচিত হবে না। আন্টি বলে আন্টি সম, ওই মাতৃসম মানেই তো আন্টি। যাই হোক, মাতৃসম তো আমার উচিত হবে না। তখন থেকে আমি নিজেকে পাল্টাতে শুরু করলাম, এবং এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কাছে, সেই ভিডিওগুলোয় আমি মানসিক শান্তি ভীষণভাবে পাচ্ছি। যে সারাদিনে আমি একটা হয়তো ভিডিও দিই, তাও অর্ধেক দিন দিতে পারি না। বুঝতেই পারছো, বয়স হলে একটা শিথিলতাও তো আসে মনের দিক থেকে, শরীরের দিক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনও আমার থেকে ছোট, তারা যে হারে দিচ্ছে, আমি সেটা অতটা পারছি না। এখানে আমার দুঃখর কিছু নেই ভাই, দুঃখ পেলেই দুঃখ বাড়ে। এটা তো প্রকৃতির নিয়ম, বয়স হলেই শরীর মন দুই দিক থেকে শিথিলতা আসে। তা আমিও তো সেই আস্তে আস্তে একটা একটা করে দিন আমরা সবাই এগোচ্ছি, আর আমিও এগোচ্ছি। তাহলে আমার তো দুঃখ পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। এগুলোকে মানিয়ে নিয়ে চলাটাই বুদ্ধিমতির কাজ। তা আমি সেইভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি যে আমি যখন পারি দিই, যখন পারি না, হ্যাঁ কষ্ট অবশ্যই লাগে, এটা রেগুলার দিতে হয়, এখানে রেগুলার বেসিসটা মেনটেন করতে হয়, কিন্তু সেক্ষেত্রেও আমি মধ্যে মধ্যেই অপারগ হয়ে যাচ্ছি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। তো সেই আজকে যখন আমি টিনুকে নিয়ে কিছু কথা বলতে বসেছি, তখন টিনুর ব্যাপারে, টিনুর জন্য আমার ভীষণ খারাপ লাগে, জানো তো, ভীষণ খারাপ লাগে। মেয়েটার না বুদ্ধি শুদ্ধি, মাথা মোটা সন্তানদের আমরা বলি না, আমার ছেলেকেও আমি বলি, মাথা মোটার মতন কাজ করিস না তো। মাথা সবসময় তো সন্তানের সাথে, ওরে তুই মাথা মোটার মতন কাজ করিস না, এরম ভাষায় তো আমরা কথা বলি না, এই টোনেও কথা বলি না। বাড়িতে থাকতে গেলে কি করে বলি, এই একদম বাড়াবাড়ি করবি না, মাথা মোটাগিরি করিস না, এইরকম টোনগুলো কিন্তু আমরা ব্যবহার করি মায়েরা, বাবারা। আমরা বাড়িতে এগুলো প্রকৃতি, এগুলো বাস্তব, এগুলো আমরা করি। অনেক কিছুই আমরা ব্যবহার করি বাড়িতে। ক্যামেরাবন্দি তো করা সম্ভব নয়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ক্যামেরাবন্দি এগুলো কেন করব? সম্ভব নয়। আর ডেলি ব্লগার যারা, তারাও এই বাড়ির এই ক্যাচক্যাচানিগুলো ক্যামেরাবন্দি না করাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। তারা তাদের ডেলি লাইফস্টাইলটা যত সুন্দর দেখাবে, ততই ভিউয়ার্সরা তাদের ভালোবাসবে। তো সেখানে দাঁড়িয়ে টিনুর জন্য খারাপ লাগছে, আগেও লেগেছে, এখনও লাগে। কিন্তু ইদানিং খারাপ লাগা আর আগেকার খারাপ লাগার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগেকার খারাপ লাগার মধ্যে ভেবেছিলাম নারীরা কত অসহায় এখনও, নারীরা কত অসহায়। আর এখনকার খারাপ লাগার মধ্যে আমি যা দেখলাম, নারীরা স্বাধীনতা পেয়ে তাদের অপপ্রচার করছে, স্বাধীনতার অপপ্রচার করছে, স্বাধীনতার অপব্যবহার করছে। তারা নিজেদেরকে তো শুধরোচ্ছেই না। কোনো দেখো, স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি তো হয়, হয়, সবার সাথে সবার হয় সংসারে। আমার মনে হয় সব ফ্যামিলিতেই হয়, এটা হবেই, এটাই বাস্তব। কিন্তু সেখানে দাঁড়িয়ে একবারে ছেড়ে চলে যাব, এই সিদ্ধান্তও তো ঠিক নয়, ঠিক নয়। যখন সে একটা বাচ্চার মা, তখন তার এই সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক হয়নি। কিন্তু কেন নিয়েছে না, সেখানে তার কথা মতন, তাদের কথা মতন মারধর, অত্যাচার, কারণ ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই রকম সিচুয়েশান তৈরি হয়, এবং ওই রকম সিচুয়েশানগুলো তৈরি হয় বলে অনেক মেয়ের কিন্তু প্রাণ যাচ্ছে। পণ দিতে পারে না বলে বধূ হত্যা করছে, তারপরে বাপের বাড়ির সাথে পোষাচ্ছে না, বা এইরকম পরকীয়ারত, স্বামী স্ত্রী দুজনেই পরকীয়ারত তো হতেই পারে বন্ধুরা। মানুষের মন কখন কোন দিকে যায় আমরা তো কেউ জানি না, কেউ জানি না, একমাত্রই বাবা লোকনাথ ঠাকুর জানেন, আর তো কেউ আমরা জানি না। সুতরাং সেখানে মানুষের মন তো এরকম হবেই। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় সিদ্ধান্ত ওদের দুই পক্ষের থেকেই নেওয়া উচিত হয়নি, যখন ওদের সন্তান হয়ে গেছে। কৃষাণুর কথাটাও তো ভাবতে হতো ওদের সবাইকে, তাই না? কৃষাণুর কথাটা ভাবতে হতো, কিন্তু না, দুই পক্ষই ওরা নিজেদের ইগোর লড়াই করেছে। টিনুর বাবার পুলিশে চাকরি করে যেহেতু, সেই আধিপত্য বিস্তার করতে গিয়ে বিশাল একটা ক্যাঁচাল করেছে। এদিকে ডিজিটাল ভিখারি মানে সন্দীপও
তার সন্দীপ আর সন্দীপের মায়ের তাদেরও লড়াই কম ছিল না, তারাও কিছুতে ছাড়বে না। যে তার যারা নিজের মেয়ের থেকে সরে গেছে, নিজের নাতির মানে নাতির মৃত্যু কামনা করেছে, সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই টিনুর ওপরে তারা সহৃদয় হবে না। আমি এখানে কিন্তু দুই পক্ষকে নিয়ে আলোচনা করছি, সহৃদয় হবে না। তাহলে ওই পরিস্থিতিতে ওদের মধ্যে যখন দেখছে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ারত হচ্ছে, তখন নিশ্চয়ই কোনো স্বামী মেনে নেবে না। আবার স্বামীও যদি পরকীয়া করে, নিশ্চয়ই কোনো স্ত্রীও মেনে নেবে না, বা কোনো বাড়ির লোকও মেনে নেবে না। বাড়ির লোকের কথা আমি পরে ধরলাম, আগে তো স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া একটা থাকবে, তারা মেনে নেয়নি। কিন্তু আমার মতামত হচ্ছে সেই মুহূর্তে উগ্র চণ্ডালগিরি হয়েছে, এরম হয়, কিন্তু সেখানে থামাবার মতন কেউ ছিল না। সন্দীপের মায়েরও তো উচিত ছিল, বাবারও তো উচিত ছিল। যখন আমার সন্তানের বউ টিনুও তো ওদের সন্তান ছিল, তাই না? আমি মানে টিনু যখন বিয়ে হয়ে গেল, তখন আমার মেয়েও, তাই না? শিলাদেবীর আর মানে সন্দীপের বাড়িতে ও তো মেয়ে কন্যা রূপে গেল। হ্যাঁ, বৌমা তো 100 বার সম্পর্কে, কিন্তু কন্যা রূপে তো গেল। বন্ধুরা বলে তো, পুত্র সন্তান 1 বংশের প্রদীপ জ্বালে, কন্যা সন্তান 2 বংশের প্রদীপ জ্বালে। তাহলে সে তো কন্যা রূপেই সেখানে গেছে। তাহলে কেন তারা ওই উগ্র চণ্ডালগিরি শাসন না করে, কেন ভদ্র সভ্যভাবে তাদের নিজেদেরকে স্থির রেখে ওদের মিউচুয়ালটা করালো না? কেন করালো না? আমার বেশ কিছু প্রশ্ন। ওদের সেই 2023-এর 17ই আগস্টের 14ই আগস্ট থেকে যে শুরু হয়েছিল উগ্র চণ্ডালগিরি, 17ই আগস্টে এসে শেষ হলো। সেই তখন থেকে এখনো পর্যন্ত এত বছর পরে টিনুকে কেন এমন একটা কমিউনিটি পোস্ট দিতে হলো? টিনুর সেই মুহূর্তে ওদের উচিত ছিল দুই ছেলে মেয়ে দুটোকে শান্ত করার, যে দেখ যা হয়েছে, 5 কান করিস না, 5 কান করলে আমাদের সম্মান বাড়বে না, 5 কান করিস না। দুজনকেই বলছি 5 কান করিস না। আমার বংশের একটা সম্মান আছে, তো তোরও বংশের একটা সম্মান আছে। কিন্তু না, এরা কোনো বংশেরই সম্মান বজায় রাখার চিন্তা তো করেইনি। উপরন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সেটা আরও বেশি খিটকেলের ব্যাপার করেছে, আরও বেশি গণ্ডগোল করে ফেললো। আর তখন থেকেই শুরু হলো, আজ 2.5 বছর ধরে এই কেসটা শুরু হয়ে গেল। না হলে কে জানতো বলো তো? কে জানতো? মাই ভিলেজ লাইফ টিনা ডেলি ব্লগ দিত, সেখানে কে জানতো ওদের মধ্যে এত অশান্তি হবে? কে জানতো? কেউ তো জানি না আমরা কখন কি হবে। তো আমার মনে হয় ঠান্ডা মাথায় বড় বড় মীমাংসাও না, সমাধান করা উচিত। প্রত্যেকটা পরিবারের নিজের ভালোর জন্য, অন্যের ভালোর জন্য না, নিজের শান্তি বজায়, নিজের ভালোর জন্য এগুলো করা উচিত বাড়ির গুরুজনদের। কিন্তু না, বাড়ির গুরুজনরাও আগুনে দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আর তার ফলাফল এখন আমাদের চোখের সামনে 2.5 বছর ধরে দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে টিনুর এই 2.5 বছরের পরে কমিউনিটি পোস্টার দেওয়ার কারণ, তার ভিউজটা কমে গেছে। কারণ ওয়াইটির ভিউজ তো চিরকাল কাউরি সমান থাকে না। টিনু ওখানে গিয়ে কি সিদ্ধান্ত নিতে গেছে আমি ঠিক বুঝতে পারিনি, আমার এখনও বোধগম্য হয়নি। তো ভিউজ কাউরির সমান থাকে না। দেখছি বড় বড় চ্যানেল, কলকাতা ক্যানভাস দেখেছো তো তোমরা? কত বড় চ্যানেল তোমরা বলো তো? কোন কলকাতা ক্যানভাস একটা কত বড় চ্যানেল, তোমরা জানো তো চন্দন গৈরিকার কথা? সবাই জানো। সেই চ্যানেলটার আজকে কোথায় গিয়ে পড়েছে? তারা একটার পর একটা চ্যানেল তো তৈরি করছে। তারা কী হারে এখনও পর্যন্ত পরিশ্রম করছে, এবং তাদের পরিশ্রমের সততা 100 ভাগ সততার সাথে পরিশ্রম করছে। 100 ভাগ সততা। তাদের পরিশ্রমে কোনো জটিলতা নেই, তাদের পরিশ্রমে কোনো কার্পণ্য নেই, তাদের পরিশ্রমে কোনো মিথ্যাচার নেই। তাহলে কেন সেই এত বড় চ্যানেলটা আজকেই তলানিতে এসে ঠেকেছে? কারণ দর্শকরা চিরকাল এক জিনিস দেখতে ভালোবাসে না। আমিও একটা দর্শক। আমরা চিরকাল কি বাড়িতে রোজ ঘুম থেকে উঠে কেউ ডাল ভাত খায়, কেউ মাংস ভাত খায়, কেউ মাছ ভাত খায়? রোজ তো এক খায় না। কোনো দিন সেদ্ধ ভাত খায়, কোনো দিন চচ্চড়ি ভাত খায়। আমাদের বাঙালিদের ভাই, আমরা ভোজন রসিক, আমরা বিভিন্ন রকম আইটেম রাখতেও পারি, খেতেও পারি। যেটা অন্য কান্ট্রিতে কম হয়, তারা আমাদের বাঙালিদের মতন এত ভোজন রসিক নয়। তা আমরা তো সবটাই খাই।
তাহলে নিশ্চয়ই ব্লগেও মানুষ তাই দেখতে চায় যে একই জিনিস রোজ কত দেখব, আরেকজনের ব্লগ দেখি। ঠিক এমনিভাবেই ওয়াইটিতে ভিউজ পড়তে থাকে, এক সময় অনেক ওঠে, তারপরে আস্তে আস্তে পড়তে থাকে। তার উপরে বেশ করে টিনু চলে গেল দিল্লিতে রেন্টেড ফ্ল্যাটে। আমার এই জায়গাগুলো এই টিনুর উপর বিরক্ত এসেছে, বা অবজেকশন বলতে পারো। একটা মানুষ তার এই স্বল্প আয়ের ওপরে কি করে নির্ভর করে মাকে সন্তুষ্ট রাখার জন্য মোহনপুরের বাড়িটা ছেড়ে সে দিল্লিতে থাকতে গেল। হ্যাঁ, তার মায়েরই বা কী আক্কেল যে আমার মেয়েটার কোনো ভবিষ্যৎ নেই, আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য আমার ছেলেকে বিয়ে দিয়ে তার লোন শোধ করেছে আমার এই মেয়েটা, যে মেয়েটা সব জায়গার থেকে বিতাড়িত, যাকে নিয়ে সবাই খেলা করেছে। মেয়েটা মাথা মোটা, আমরাও খেলা করছি, এখনো পর্যন্ত আমিও ওর মা হয়ে ওকে নিয়ে খেলা করছি। আমি কি করছি এখনও? কেন দিল্লিতে বসে আছি? কেন মেয়েটার এই রেন্টেড ফ্ল্যাট নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছি? কি উদ্দেশ্য? এই টাকাটা থাকলে টিনুর আজকে একটা জমি কিনে বাড়ি করতে পারত। বহুদিন ধরে এই কথাগুলো বলেছি যে পায়ের তলায় মাটি শক্ত করো, মাথার ওপরে ছাদ তৈরি করো, যেখান থেকে তোমাকে কেউ কোনো দিন বলতে পারবে না তুই বেরিয়ে যা, কাউরির কোনো অধিকার থাকবে না তুই বেরিয়ে যা। তখন তুমি না হয় কৃষাণুর কথা চিন্তা করো। এখন কৃষাণু যেখানে মানুষ হচ্ছে হোক, তো হচ্ছে ভালোভাবেই মানুষ হচ্ছে হোক। তুমি তো মা, পৃথিবীর কোনো শক্তি নেই টিনু যে তোমাকে কৃষাণুর থেকে আটকায়, কোনো শক্তি নেই, কিন্তু তুমি নিজেই আটকেছ। এই কিছু কিছু বিষয়গুলোর ওপর তোমার ওপরে আমার মন থেকে ভীষণ বিতৃষ্ণা এসেছে, ভীষণ। তাই বলে তোমার পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবো না, পজিটিভ নেগেটিভ বলে আমি কিছু রাখছি না, আর তোমাদের বলেইছি সেটা নয়। তোমরা সন্তান সম ভালোবাসা, যে সন্তানরা যেরকম ভালোবাসা পায় সেই ভালোবাসা তোমরা পাবে, কিন্তু তাই বলে ভুলটা তো ভুল বলে ধরাতে হবে না, নাহলে তুমি জীবনে তো কোনো দিন ভুল শুধরোতে পারবে না। যে মানুষ ভুল না শুধরায় সে তো ভুলের সাগরেই ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে একদিন সমুদ্রে গিয়ে পড়বে, তলিয়ে যাবে। তুমি কি সেটাই চাইছো? তোমার মা তো সেটাই চাইছে, তোমার মা সেটাই চাইছে, আমাদের সকলের কাছে পরিষ্কার পরিষ্কার। কিন্তু আমরা যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, নেগেটিভভাবে বোঝাচ্ছি, আমার মনে হয় এর থেকেও সবসময় পজিটিভ থেকেই যে কিছু শিক্ষা নেব হয় না, নেগেটিভ থেকেও অনেক ভালো শিক্ষা পাওয়া যায়। যেমন একটা স্কুলে আমার রেজাল্ট ভালো হয়, এবার আমার থেকেও ভালো তো ক্লাসে কেউ আছে তো, আমি তাকে ফলো করব না যে ও ওই বিষয়টায় এতটা মার্কস পেয়েছে, তাহলে আমি আর একটু খাটলে আমি মার্কস পাই। সুতরাং নেগেটিভটার থেকেও কিছু পজিটিভ নেওয়া যায় বন্ধুরা, নেওয়া যায়, আর তাতে ফলটা ভালো হয়। টিনু কিন্তু সেটা করছে না, ওর মাকে খুশি করতে গিয়ে নিজেকে একেবারে ভাসিয়ে দিচ্ছে, যার জন্য ওকে 2.5 বছর পর ছেলেকে সামনে রেখে সিম্প্যাথি কার্ড খেলতে হলো। আমার এইটা অসম্ভব ঘেন্না করেছে, অসম্ভব। ওর কমিউনিটির ওপর আমার বিতৃষ্ণা এসে গেছে যে একটা মা হয়ে তুমি, ওর বাবা তো খেলছে আজ 2.5 বছর, তুমিও সেই খেলা খেললে। তুমি তো কোনো দিন মুখে তোমার কৃষাণুর কথা বলনি, কোনো দিন বলনি। বক দাদা, সেবক দাদা, হ্যান দাদা, ত্যান দাদা, সুদীপ্ত, এইসব কথা তোমার মুখ থেকে শুনেছি। খাবো, ঘুরবো, কিনবো, এই করে গেছো। কোনো দিন তো ভাই তুমি কৃষাণুর কথা তোমার মুখ থেকে শুনিনি। কেমন মা তুমি, কেমন মা? তোমার সন্তান, নারী যারা সন্তানের কথা তুমি বলতে ভুলে গেলে 2.5 বছরে। এখন 2.5 বছর পর তোমার কমিউনিটি দিয়ে তুমি সকলের সহানুভূতি করাবার চেষ্টা করেছিলে, দেখলে তো কি রেজাল্ট হলো। রেজাল্টটা হাতে নাতে পেলে, আজকে তোমার ভিডিও নেই, পেলে একটা দিনে ভিডিওটা লস গেল, পেলে তো। ওই জন্য ভাবিয়া ভাবিও না। তোমার প্রথম থেকেই ভুল পরিচালনা, তোমার প্রথম থেকেই তুমি যেসব সঙ্গ তুমি তোমার বাপের বাড়ি পাচ্ছ না, শ্বশুরবাড়ি তো ছেড়েই দিলাম, আমি কোনো পক্ষকেই ভালো বলতে পারবো না, কোনো পক্ষকে ভালো বলতে পারবো না, কিন্তু তোমার বাপের বাড়ির সবাই না, কেউ কেউ ভালো না। নাহলে তোমার মাকে এই বয়সে এসে বাবাকে ছাড়তে হয়? তুমিও তো পারতে সন্তান মধ্যেখানে দাঁড়িয়ে বাবা মার মিউচুয়াল করাতে, তুমিও তো পারতে। উচিত ছিল না
যেই বয়সে বাপি আলাদা মা আলাদা থাকবে। কেন, আমি তো পারতাম, আমি যখন উপায় করেছি আমার বাবাকে আর মাকে একটা ট্যুরে পাঠাতে পারতাম, তাদের যা দূরত্ব ছিল সব ঠিক হয়ে যেত। পারতে না? উচিত ছিল সেইগুলো। এইটা যে এখন যে লাইফস্টাইল করছো সেটা না করে ওইটা করলে অনেক বেশি উপকার পেতে। ঠাম্মিকে কাছে রাখা, যে বয়সে তার তোমাদের দরকার, ছেলে বউয়ের ভরসা দরকার, সে বয়সে তিনি আজকে তখন প্রথম থেকেই দূরে, আজকেও দূরে। তিনি বুঝে গেছেন এদের থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, এরা কেউ মানুষ নয়। আর বিশেষ করে তোমার মাকে নিয়ে ফিরে এসো দিল্লির থেকে। বুঝতে পারলাম? মাকে নিয়ে ফিরে এসো আর রেন্টেড ফ্ল্যাটটা ছেড়ে দাও। ওই পয়সাটা তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াও, তোমার মাথার ওপরে ছাদ করো, পায়ের তলায় মাটি শক্ত করো। এই মা, এই আমাবস্যা দেবী থাকতেই তোমার দাদার বিয়ের সময় তোমাকে তোমার দাদা মেরে তাড়িয়েছিল। এই মা, এটাকে ডাইনি বলে, একে মা বলে না। তুমিও তোমার ছেলের জন্য যেমন ডাইনি হয়ে গেছো, ঠিক তেমনি তোমার মাও তোমার জন্য ডাইনি। এগুলোকে মা বলে না টিনু। আমার বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি সত্যি বলবো বলেই আমার ক্যামেরাটা অন করেছি আর এই সময়টা নির্ধারণ করেছি আমি কন্ট্রোভার্সি ভিডিও করব বলে। তাহলে বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। গুড নাইট, টাটা।